বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠি জোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি পাকা কলার মুড়ির দারুণ টেস্টি স্বাস্থ্যকর একটা টিফিন নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে ফুলসজ্জার রাতেই স্রোতকে সার্থক আলটিমেটাল দিয়ে দিল। ফুলসজ্জার রাতেই স্রোত সার্থক স্যারকে বলতে থাকে, সার্থক স্যার, আপনি আমার সম্বন্ধে যদি কিছু জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনি জানতে পারেন, নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু আপনি যদি এটা ভেবে নেন যে আপনার আমার প্রতি কোনো আগ্রহ নেই বলে আমি যে আপনাকে কিছু জিজ্ঞেস করব না, সেটা আপনি ভুল ভেবেছেন। তখনই সার্থক বলতে থাকে, তুমি আমার অতীত জেনে কি করবে বলো তো? তুমি অতীত জেনে আমার অতীতটাকে কি বর্তমানে নিয়ে আসবে? নাকি না তোমার বর্দি ভাইয়ের জীবনে হয়েছে। শোনো স্রোত, তুমি কিন্তু তোমার জীবনটাকে তোমার বর্দি ভাইয়ের জীবনের সঙ্গে গুলিয়ে ফেলবে না, কারণ তোমার বিয়েটা হয়েছে সার্থকের সঙ্গে, আর এই সার্থক একেবারেই অন্য ধরনের একটা মানুষ। তুমি সার্থককে অনির্বাণের সঙ্গে মিলিয়ে ফেলো না, ও কিন্তু একটা ভিন্ন ধরনের মানুষ। আমি তোমাকে বলে দিচ্ছি, আমার অতীতরা এই বর্তমান জীবনে এসে না কোনো এফেক্ট ফেলে সেটাই আমি ব্যবস্থা করব। কিন্তু তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি মাত্র এসেই আমার অতীতের সব স্মৃতি আমার জীবন থেকে মুছে দেবে, সেটা কিন্তু নয়। তখনই স্রোত বলতে থাকে, স্যার, আমি কি তাহলে ভেবে নেব আপনি সেই মানুষটার প্রতি এখনো আকৃষ্ট, কোথাও না কোথাও এখনো পর্যন্ত আপনি তাকে ভালোবাসেন? তখনই সার্থক বলতে থাকে, যদি আমি ভালোবেসেও থাকি তাতে তোমার কি বলতো? তোমার তো তাতে কোনো যায় আসে না। ঠিক সেই সময় সার্থক স্রোতের হাত থেকে বক্সটা কেড়ে নিয়ে লকারে রাখে আর বলতে থাকে, এই লকারের চাবি আজ থেকে আমার কাছে থাকবে, আর দ্বিতীয়বার যদি তুমি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এটা তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে দিলাম, স্রোত, এটা তুমি মনে রাখবে। তখনই স্রোত বলতে থাকে, স্যার, আপনি যাই বলুন না কেন, আপনার জীবন থেকে, আপনার মন থেকে আমি যদি না পুরোপুরি অতীতটা মুছে দিতে পেরেছি তাহলে আমার নামও স্রোত নয়। তখনই সার্থক বলতে থাকে যে, আমি এই বাসর রাতে আজকে তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, তুমি এখান থেকে চলে যাওয়ার দিন চলে আসবে, কিন্তু তা সত্ত্বেও সেই মানুষটার নাম এবং সেই মানুষটার স্মৃতি আমার জীবন থেকে কখনো তুমি মুছতে পারবে না, কারণ আমি তাকে নিঃস্বার্থ ভালোবেসেছিলাম। আর নিঃস্বার্থ ভালোবাসা এত ঠুমকো নয় যে তোমার মতো একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসে ওই স্মৃতিগুলো নিমেষেই মুছে ফেলবে। সকাল হওয়া মাত্রই স্রোত সার্থকের বাবার কাছে গিয়ে মনমরা হয়ে বসে থাকে। তখনই সার্থকের বাবা বলতে থাকে, কি রে, তোদের মধ্যে নিশ্চয়ই কালকের ঝগড়া হয়েছে, তোর মুখ চোখ দেখে আমি বুঝতে পারছি। শোন, এতটা অধৈর্য হলে হবে কি করে বলতো মা? তোকে একটু ধৈর্য ধরতে হবে। আমার ছেলেটা যেভাবে জেদি আর ও যা তা বলে ফেলে, মা, তুই ওর অতীতের জীবনটাকে টেনে নিয়ে এসে তোর এই বাস্তব জীবনে এখন কোনো এফেক্ট ফেলিস না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। কারণ তোদের এই সম্পর্কটা যথেষ্ট পরিমাণে কাঁচা, আর এই কাঁচা সম্পর্কের মধ্যে যদি হঠাৎ করে জেনে ফেলে যদি সবকিছু উদ্ধার করা শুরু করে দিস, তাহলে হয়তো বিপদ বাড়তে শুরু করবে, তাহলে তোদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে। তখন কিন্তু আমার মনে হয় না যে আমি কিছু করতে পারবো। তখনই স্রোত বলতে থাকে, আঙ্কেল, আমি এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। খুব ভালো করেই জানো তোমার মেয়ে কতটা সাহসী, আর তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত না তোমার ছেলের জীবন থেকে ওই মেয়েটার নাম মুছে দিয়ে নিজের নাম লিখতে পারছে, ততক্ষণ পর্যন্ত তোমার মেয়ে শান্ত হয়ে বসবে না। তখনই সার্থকের বাবা বলতে থাকে, এই ফিলিংসটা তো আমি তোর মধ্যে এতদিন ধরে মিস করছিলাম, এখন দেখতে পেয়ে আমারও সাহস বেড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল মিঠি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আজ আমি তোমাদের সামনে পাকা কলা আর মুড়ির স্বাস্থ্যকর এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমি পাকা কলা আর মুড়ির রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু একটা কাপে এইরকমভাবে মুড়িটাকে মেপে নেব। তো আমি 3 থেকে 4 কাপ মুড়ি নেব। তো এখানে আমি আজকের কিন্তু 3 কাপ মুড়ি নিলাম। তো বন্ধুরা, একটা কাপ মেপেই মুড়িগুলো নেবে, তাহলে খুব ভালো হয়, কাপ বা বাটি মেপে। এখন কিন্তু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা অনেকটা টেস্টি আর হেলদি রেসিপিও। তো চলো, এখন কিন্তু মুড়িটাকে জলের মধ্যে খুব ভালো করে ভিজিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে অন্য সাইডে সরিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা একটা কাজ করব, এখন যে পাকা কলাগুলো নিয়েছি ওই কলাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। কলার সাইজটা একটু ছোট বলে আমি সেই কারণে 3টে কলা নিয়েছি।
তোমরা চাইলে কিন্তু 2টো কলা দিয়ে করতে পারো। 3টে কলাগুলো যত বেশি পাকা হবে আজকের এই রেসিপিটা কিন্তু তত খেতে ভালো হবে। কলাগুলোকে এই রকম কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তো এই কাঁটা চামচ দিয়ে ম্যাশ করলে খুব ভালো হয়। এখন দেখো খুব ভালো করে কিন্তু কলাগুলোকে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। মুড়ি আর এই কলার এই রেসিপিটা আরও বেশি স্বাস্থ্যকর আর খুবই টেস্টি সুস্বাদু করার জন্য এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য আমি এখন কয়েকটা খেজুর নিয়ে নিয়েছি। খেজুরগুলোকে এই রকম করে ছাড়িয়ে এর মধ্য থেকে বীজ ফেলে দেব। তো খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে নেওয়ার আগে জলে কিন্তু খুব ভালো করেই বন্ধুরা পরিষ্কার করে নেবে, কারণ এখানে খেজুরের মধ্যেও অনেক নোংরা থাকে। যেহেতু এই খাবারটাকে স্বাস্থ্যকর করে তুলব এই কারণে কিন্তু খেজুর দিচ্ছি আমি। তো বন্ধুরা তোমরা যদি আরও একটু মিষ্টি খেতে চাও তাহলে খেজুরের পরিমাণটা বাড়িয়ে দেবে। এখন আমি কলা আর খেজুর এক সাইডে রেখে দেব। মুড়িটাকে যে ভিজিয়ে রেখেছিলাম, এখন মুড়িটাকে জল থেকে এইরকম চেপে চেপে সবগুলো মুড়ি এখানে ছেঁকে নেব। মুড়িগুলো জলের মধ্যে ভিজে অনেকটাই কিন্তু নরম হয়ে উঠেছে। তো সবগুলো মুড়ি আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এখন কিন্তু একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি, আর তার মধ্যে 2 চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড দুধ তৈরি করে নিলাম। তো বন্ধুরা এখন যেহেতু রেসিপিটা করছি তার জন্য এখানে কিন্তু গরম দুধ দেবে না, দুধটাকে ঠান্ডা করে নেবে। আমি একটা পাত্রের মধ্যে কলা নিয়ে নিচ্ছি। এরপর আমরা যে খেজুরগুলো বীজ ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি। তো এখন দেখো আমি যেই কাপে মুড়ি নিয়েছিলাম তার হাফ কাপ ওটস নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ খেজুরের গুড়। তোমরা চিনি এখানে অ্যাড করতে পারো, বা বাতাসা দিতে পারো, বা মধু দিয়ে দিতে পারো। এখন আমি এর মধ্যে যে ভিজিয়ে রাখা মুড়িগুলো, তো ওইগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। যেই কাপে আমরা মুড়ি নিয়েছিলাম সেই কাপে 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এই মুড়ির মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা এই সুন্দর স্বাস্থ্যকর খাবারটাকে রেডি করার জন্য আর টেস্টি করার জন্য এইভাবে কিন্তু পুরো কাজটা করে নিতে হবে। এখন দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি, আর মিক্সির মধ্যে ঢাকনা দিয়ে এটাকে পেস্ট করে আবারও চলে আসছি। এখন এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পেস্ট করে রাখা আমি মুড়ির মিশ্রণটাকে ঢেলে নেব। তো বন্ধুরা ঘনত্বটা কিন্তু এইভাবে থাকবে, আর এইভাবেই কিন্তু পেস্ট করে নেব। এখন আমি এই পেস্ট করা মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর এইরকম একটা কড়াই নিয়ে নিয়েছি। তো তোমাদের কাছে কড়াই বা যে কোনো পাত্র যদি থাকে তার মধ্যে তোমরা এই রকম ঘি দিয়ে দিতে পারো 1 চামচ। তো আমি ঘি দিলাম। তোমাদের কাছে ঘি না থাকলে বন্ধুরা একেবারেই নিরাশ হবে না, কারণ ঘি না থাকলেও সাদা তেল দিয়ে এই কাজটা করা যায়। এখন আমি এই স্বাস্থ্যকর খাবারটাকে আরও টেস্টি আর স্বাস্থ্যকর করে তোলার জন্য কিছু কাজু বাদাম নিচ থেকে দিয়ে দিচ্ছি। তো আমি কাজু বাদাম দিচ্ছি, তোমরা চাইলে চিনে বাদাম বা কাঠবাদাম বা তোমরা পেস্তাও এখানে দিতে পারো, তাহলে খেতে খুব ভালো লাগে। এখন এই রকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে এই কড়াইটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এটাকে ঢাকনা দেব, আর হাই হিটে এখন আঁচটা রেখে দেব। এখন কিন্তু মুড়ির মধ্যে যে ঘিটা দিয়েছিলাম সেটা খুব ভালো করে এইভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে।
তোমরা চাইলে কিন্তু মিক্সিতে দিয়েও মিক্সড করতে পারো। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। তোমরা চাইলে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডাও দিতে পারো, না হলে একটা ইনো এখানে দিতে পারো। আমি হাফ চামচ বেকিং পাউডারই নিয়ে নিচ্ছি। নিয়ে খুব ভালোভাবে কিন্তু বেকিং পাউডারটাকে এই মুড়ির মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমার রেডি হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, আর অনেকটাই কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে। এখন কিন্তু চুলার আঁচটাকে একেবারে লো করে দিতে হবে। এখন কিন্তু উপর থেকে বাটারটা দিয়ে দিচ্ছি, আর বাটারটা বন্ধুরা উপর থেকে এইভাবে দেবে, আর তোমরা এইভাবে কিন্তু একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবে। আমি কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি, আর এটাকে একটু এইরকম করে ঝিকিয়ে নিতে হবে। তো ঝিকিয়ে নেওয়া হয়ে গেছে, আর এটাকে ঢাকনা দিয়ে আমি এখন 20 মিনিটের জন্য বেক করব। তো বন্ধুরা 20 মিনিটের আগে কিন্তু কোনোভাবে ফিরে আসবো না, আর ঢাকনাও খুলবো না। এইরকম ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট এইরকম হালকা আঁচে আমি বেক করে নেব, আর 20 মিনিটের মধ্যে ঢাকনাটা খুলবে না। এখন দেখো আমার এটা রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা একেবারে দেখো কড়াই থেকে ছেড়েও উঠে এসেছে। এখন এটাকে নামিয়ে নিয়ে এই তাওয়াটাকে উপর দিক দিয়ে এইভাবে রেখে দেব। তাহলে উপর সাইডটা যদি একটু বাকি থাকে সেটাও হয়ে যাবে, কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে দেবে, বন্ধ করেই রাখবে। এখন আমার হয়ে গেছে, আর সাইড দিক দিয়ে কতটা ছেড়ে এসছে দেখো। আর এটাকে এখন আমি একটা প্লেটে নামিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে আমাদের মুড়ি আর পাকা কলার স্বাস্থ্যকর একটা খাওয়ার রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু বাচ্চা থেকে বড় সবাইকে দিলে সবাই খুব খুশি হবে। বিশেষ করে এই খাওয়ারটাতে তো বাচ্চারা ভীষণই খুশি হয়। তো এই খাওয়ারটা তোমাদের কাছে অনুরোধ থাকলো বাড়িতে অন্তত একদিন ট্রাই করবে, আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে সেটা আমাকে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবে। এখন দেখো এটা আমার কতটা জালিদার হয়েছে ভেতর থেকে, সেটাই তোমাদের দেখাই। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো টাটা।